ক্রিকেট যেখানে সবাইকে এক করে, যুদ্ধ সেখানে করে আলাদা। তাই তো বিরাট বাবরদের একসাথে হাসি মাখা মুখ মুছে গিয়ে দেখতে হচ্ছে আলাদা আলাদা বার্তা। ভারত পাকিস্তানে পাল্টাপাল্টি হামলায় ক্ষতির মুখে ক্রিকেট। বিশেষ করে এশিয়ার ক্রিকেটে নেমে আসতে যাচ্ছে অর্থনৈতিক মন্দা, যার প্রভাব পড়বে বাংলাদেশের ক্রিকেটেও। সামনে রয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর, কথা রয়েছে ভারত বাংলাদেশে আসার। সেগুলোর গতিপথ কোন দিকে? সেগুলো না হলে বাংলাদেশের ক্রিকেট কতটা ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো নিয়েই আজ করব আলোচনা। আর আপনাদের সাথে আছে আমি মামুনুর রশিদ। আজকে আমাদের খেলার আড্ডায় বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি কী, এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী। আপনাদের দুজনকেই আজকের শোতে স্বাগতম। শুরুতে একটু মিঠু ভাইয়ের কাছে জানতে চাই, পাকিস্তানে পিএসএল খেলতে গিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন, তারা দুজনই আজকে হয়তো বা দুবাইয়ের পথে আছে। বিসিবি নিশ্চয়ই সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগে ছিল। জি, এটা প্রথম থেকেই যেই দিন রাত্রে হয়েছে তার পরের দিন সকাল থেকেই মানে আমাদের প্রেসিডেন্ট বলেন, সিইও বলেন, আমাদের ক্রিকেট অপারেশন বলেন, এভরিওয়ান ওয়াজ কনস্ট্যান্ট টাচ। আমাদের পাকিস্তানে বাংলাদেশের এমবাসি এবং পিসিবি, পিএসএল সবার সাথে। তো এইটারই ফলশ্রুতিতে দেখেছেন যে যখনই খেলাটা প্রথম দিকে, তো উই হ্যাড টু ওয়েট অ্যান্ড সি কোন দিকে যাচ্ছে। সো আমরা মানে আমাদের বিশেষ করে এমবাসি খুবই আমাদের হেল্পফুল ছিল, অ্যান্ড পিসিবিও। তো আপনি আজকেও আমাদের প্রেসিডেন্টের একটা মিডিয়া রিলিজ দেখবেন যে উনিও বলেছে যে সবাই ওয়াজ ভেরি হেল্পফুল। আর সেটার পরিপ্রেক্ষিতে আপনার আমাদের শুধু দুটো প্লেয়ার না, দুজন সাংবাদিকও ছিল। সো আমার লাস্ট ইনফরমেশন ইয়েতে কিছুক্ষণ পরেই ওনাদের ফ্লাইট, ওরা দুবাইতে এসে তারপরে আগে তো ওইখান থেকে বার হতে হবে, যেহেতু সব ফ্লাইট বন্ধ, তো স্পেশাল ফ্লাইটে দে আর কামিং টু দুবাই। মিঠু, এই অবস্থায় আসলে ক্রিকেটারদের মানসিক একটা অবস্থার ব্যাপার থাকে। সেই সময়টাতে আপনারা নিশ্চয়ই সেই মানে ট্রমাটাইজ জায়গাটা থেকে ক্রিকেটারদেরকে বের করা, মানসিক যেই প্রশান্তিটা, সেই জায়গায় আপনার নিশ্চয়ই যোগাযোগ হয়েছে, কথা হয়েছে তাদেরকে যতটুকু। মানে ডেফিনেটলি আমাদের এখান থেকে তো বিশেষ করে ক্রিকেট অপারেশন, শাহরিয়ার নাফিস, প্রেসিডেন্ট সাহেব নিজে কথা বলেছেন, সিইও সবাই মিলেই কিন্তু তাদের কমফর্ট দিয়েছে। পিসিবিও ওয়াজ ভেরি হেল্পফুল, বাংলাদেশ এম্বাসিও, যেটা বললাম, সবাই কিন্তু একসঙ্গে এই কাজটা মানে শেষ করেছে। মানে তাদের আমি যদি বলি যে তারা যে এসেছে, মানে এখন যে কিছুক্ষণ পরে ফ্লাইটে উঠবে, স্পেশাল ফ্লাইটে আসবে, এইসব সব অ্যারেঞ্জমেন্টের টাইম লাগে। তো সো সবার কোঅপারেশন অ্যাকচুয়ালি পাওয়া গেছে। আর ক্রিকেট বোর্ড প্লেয়াররা আপনার সবসময় দে ওয়ার সিকিউর অ্যান্ড দে ওয়ার ওয়েল টেকেন কেয়ার। ওকে, আমরা মিঠু ভাই একটা আপডেট মাত্র আমাদের কাছে এসেছে, আমাদেরকে পিসিআর থেকে জানানো হয়েছে যে রিশাদ এবং রানা তারা দুজনই অলরেডি ফ্লাইটে উঠেছেন এবং তারা দুবাইয়ের পথে রওনা দিয়েছেন। আমরা এই স্বস্তির খবরটা আমাদের দর্শকদেরকে জানাতে চাই। আমরা একটু সিকান্দার ভাইয়ের কাছে যে নিশ্চয়ই আপনিও সাংবাদিক হিসেবে যোগাযোগ করার চেষ্টা করেছেন, সেখানে আমাদের দুজন সহকর্মীও ছিলেন, তাদের সাথে হয়তো আপনার কথা হয়েছে। আসলে সেখানকার পরিস্থিতিটা নিয়ে আপনি আসলে কতটুকু জানতে পেরেছেন বা জানেন? দেখুন, পাকিস্তানের অনেক সাংবাদিক রয়েছে যারা আমাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, তাদের সঙ্গে যেমন যোগাযোগ ছিল, তেমনি পাকিস্তানের যারা প্লেয়ার আমাদের এখানে বিপিএলে খেলে গিয়েছেন তাদের সঙ্গেও যোগাযোগ ছিল। তো আলটিমেটলি যেটা হচ্ছে উদ্বেগের বিষয়, তো যে কোনো দেশের জন্যই, যে কোনো জাতির জন্যই এইরকম টেনশন মোমেন্টে আসলে খেলা যায় না। তো এরকম পরিস্থিতিতে যেটা হচ্ছে যে বাংলাদেশের প্লেয়ার শুধু নয়, অনেক দেশের প্লেয়ার, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার প্লেয়ার ওখানে খেলেছেন এবং তারা সবাই কিন্তু একটা উদ্বেগের মধ্যে ছিলেন। এবং নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার প্লেয়াররা সর্বপ্রথম প্রকাশ করেছেন যে তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছেন। সেক্ষেত্রে যেটা হয়েছে, যখন বিদেশি প্লেয়াররা খেলতে চায়নি ওই টেনশনের মধ্যে, তখন কিন্তু পিসিবি সিদ্ধান্ত নিয়েছে এটাকে শিফট করবে। এর মধ্যে কিন্তু তারা কখনোই প্লেয়ারদের, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের হুমকির মধ্যে ফেলে দেয়নি কিংবা তাদেরকে ইনসিকিউর অবস্থায় রাখেনি। পুরো দেশের বিদেশি প্লেয়ারদের প্লাস দেশি প্লেয়ার সবাইকেই কিন্তু একটা সিকিউর অবস্থায় রেখেছে। তো আমাদের দেশে যেটা হয়েছে, আমাদের দুজন প্লেয়ার মাত্র, অনেক দেশের অনেক প্লেয়ার রয়েছেন ওখানে, দুজন প্লেয়ার ছিলেন, দুজন সাংবাদিক ছিলেন। এই কারণে আমাদের বোর্ডকে অনেক বেশি একটা টেন্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ হচ্ছে আমাদের এখানে মিডিয়া ফোকাসটা অনেক বেশি থাকে। ফলে আমাদের এত বেশি ফোকাস থাকে যে এই ফোকাসকে, এই চাপটা নেওয়ার জন্য হলেও প্রতিনিয়তই আমাদের বোর্ডকে পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে এবং আমাদের প্লেয়ারদের সঙ্গে অলওয়েজ কমিউনিকেট করতে হয়েছে, যাতে কোনো রকম কমপ্লেন প্লেয়ার দিক থেকে না আসে কিংবা এমন কোনো কিছু না আসে যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা প্রশ্নের মুখে ফেলে দেয়। তো এখন যে
ব্যবস্থাটা করেছে এটা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডই করেছে, বিশেষ ফ্লাইটের ব্যবস্থা, বিকজ অফ ওদের আকাশে কিন্তু অনেক এয়ারপোর্টে মানে এয়ারক্রাফট পরিচালনা বন্ধ করে দিয়েছে, সীমিত করে দেওয়া হয়েছে। সেই কারণে বিদেশি প্লেয়ারদের তারা সর্বপ্রথম দুবাইতে নিয়ে যাচ্ছে এবং সেখানে আমাদের দুজন ক্রিকেটার অলরেডি, যেটা আপনি বললেন, নিরাপদে পৌঁছে গেছে এবং ফ্লাই করেছেন। তারা ওখানে নামবেন, ওখানে থাকবেন দুবাই এয়ারপোর্টে, এবং দুজন সাংবাদিক যারা রয়েছেন আমাদের সহকর্মী, তারা কিন্তু কানেক্টিং ফ্লাইট ধরে বাংলাদেশে চলে আসবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এক্ষেত্রে ধন্যবাদ যে আমাদের দুজন সাংবাদিককে যারা সিকিউর ছিলেন না, অর্থাৎ তারা তো নিজেদের ব্যবস্থাপনায় গিয়েছেন, ওখানে বোর্ডের দায়িত্ব ছিল না, পিসিবির দায়িত্ব ছিল না এবং বিসিবিরও কিন্তু দায়িত্ব ছিল না। সেই ক্ষেত্রে ওনারা যেভাবে আন্তরিকতা দেখিয়ে কানেক্টিং করেছেন এবং তাদেরকে প্রোটোকলের মধ্যে নিয়ে এসেছেন, ওখানে হোটেলে তুলেছেন, তারপর আপনার একই প্লেনে নিয়ে আসছেন এবং ওখান থেকে কানেক্টিং ফ্লাইটে বাংলাদেশে আনছেন। এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধন্যবাদ মিঠু ভাইকে এবং আমাদের যারা ওখানে বিসিবি সভাপতি রয়েছেন ফারুক সাহেবকে ধন্যবাদ। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে ওই দুজনকে কানেক্ট করতে চেয়েছিলাম, দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে, তারা যেহেতু ফ্লাইটে উঠে গেছেন এবং ক্রিকেটদের সাথে একই ফ্লাইটে যাচ্ছেন, কানেক্ট করা হয়নি, তাদের মুখ থেকে হয়তো আমরা জানতে পারতাম যে আপনারা কীভাবে সহযোগিতা করেছেন। মিঠু, আপনার কাছে জানতে চাই, আসলে এই সাংবাদিকরা তো আসলে মানে বিসিবির আওতাধীন ছিল না, বা ক্রিকেটাররা যে প্রোটোকলের মধ্যে ছিল সেই প্রোটোকলের মধ্যে ছিল না। আমরা যতটুকু কথা বলেছি তার প্রোটোকলের বাইরেই ছিল, নিজেদের মতো করে ছিল। কিন্তু আপনারা বিসিবিরা কিভাবে আসলে তাদেরকে সেই প্রোটোকলের মধ্যে নিলেন, বা আপনাদের সাথে আসলে পাকিস্তানের এই আমরা প্রথম কথা তো তারা বাংলাদেশি নাম্বার 1, অ্যান্ড সাংবাদিকরা ইজ আ পার্ট অফ বিসিবি, দে আর আওয়ার পার্টনার্স। যেরকম খেলোয়াড় বলেন, আম্পায়ার বলেন, আমরা কিন্তু এইভাবেই দেখি। সো যে জিনিসটা প্রথমে হয়েছে, যে ফার্স্ট থিং হ্যাপেন ওয়েন উই নিউ, আমাদের কিন্তু প্লেয়ার আর না 4 জন বাংলাদেশি ছিল। এটা কিন্তু আমাদের মানে আমাদের উই শুড অ্যাপ্রিসিয়েট, আওয়ার প্রেসিডেন্টও এটা অ্যাড্রেস করে ইমিডিয়েটলি কিন্তু আমরা সেমভাবে এই 2 প্লেয়ারকে যেভাবে আমরা যোগাযোগ করে আপনার আনার ব্যবস্থা করছি, সেমভাবেই তাদেরও করা হয়েছে। আর সাথে আমরা অ্যাকচুয়ালি খুব মানে হেল্প পেয়েছি আমাদের এমবাসি ইন পাকিস্তান। ওকে, যাক, এটা একটা ভালো সংবাদ। আপনারা আমাদের যে 4 জন ছিল, 4 জনকে সমানভাবে দেখেছেন এবং সংবাদকর্মীদেরকেও সে একইভাবে দেখেছেন। আমরা যে মূল আলোচনায় আসতে চাই, যেটা হচ্ছে ভারত পাকিস্তানে পাল্টাপাল্টি হামলা হচ্ছে, সেখানে আসলে ওভারঅল ক্রিকেটের কী ক্ষতিটা হতে পারে? ভারত পাকিস্তান নিশ্চিতভাবে ক্রিকেটে এশিয়া অঞ্চল অন্তত বড় নাম। শোনেন, কোনো যুদ্ধই তো আপনার কোনো কিছু ভালো আনে না। ধরেন ইকোনমিক কন্ডিশন বলেন, সব কিছুর একটা এফেক্ট। অ্যান্ড 2 জনই আমাদের ভেরি ক্লোজ, মানে একজন তো নেবার, পাকিস্তানও আমাদের বন্ধু প্রতিম দেশ। তা এখন কথাটা হচ্ছে এইখানে হওয়াতে ক্রিকেটটা তো সেকেন্ডারি হয়ে যাবে, যেটা ফার্স্ট থিংয়ে যে আপনি দেখেন হওয়ার সাথে সাথে কি পিএসএলও ক্যান্সেল করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, আইপিএলও কিন্তু তারা 1 সপ্তাহের জন্য খেলা বন্ধ করে দিয়েছে টু ডিসাইড হোয়াট টু ডু নেক্সট। সো এরকম পরিস্থিতি থাকলে তো আপনার ক্রিকেট খেলা তো হওয়া অনিশ্চিত। হ্যাঁ, সো আমরা এক্সপেক্ট করি যে সামনে আমরা কিছু গুড নিউজ শুনবো, এটা বন্ধ হবে অ্যান্ড ক্রিকেটের মানে পেসে থাকবে। কারণ ক্রিকেট না হলে তো সবারই লস। মানে আপনি শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেন, সারা দুনিয়ায় এই আপনি যদি সিরিজ দেখেন, আপনার সারা বছরের স্কেজুয়াল দেখেন, তো ইন্ডিয়ারও তো অনেক টোর আছে, পাকিস্তানের অনেক টোর আছে, তারপরে আমাদের তো আছেই। ওদের আসার কথা ছিল, তো আমাদের যাওয়ার কথা ছিল, এই জাস্ট আর 7-8 দিন পরে আমাদের যাওয়ার কথা ছিল। সো এখন তো কারেন্টলি ক্রিকেট উইল বি এফেক্টেড। মানে এখন অনলি উই ক্যান হোপ যে এই পাকিস্তান ইন্ডিয়ার এই সংঘর্ষ ইমিডিয়েটলি একটা সলভ বা বন্ধ হয়, যাতে ক্রিকেট চলতে শুরু করে আবার। আচ্ছা, একটু সিকান্দর কাছে সিকান্দর, আসলে বাংলাদেশের ক্রিকেটটা কতটা ইফেক্ট পড়বে এই হামলার কারণে, এই যুদ্ধের কারণে? দেখুন, যুদ্ধ তো আনুষ্ঠানিক কোনো যুদ্ধ নয়, এটা যেহেতু আক্রমণ পাল্টা আক্রমণের একটা সামরিক প্রতিশোধের একটা ব্যাপার ছিল, যেহেতু পহেলগামের হামলার কারণে। এইটা যেটা বললেন, আমাদের ক্রিকেট যেহেতু আলোচনা, এখানে ক্রিকেট আমাদের এখানে এফেক্টেড তো অবশ্যই হবে যদি এটা ক্যারি করে। যদি আপনার এটা থেমে যায়, তাহলে কিন্তু এটা থেমে যাওয়া মানে অর্থ হলো যে আপনার যদি কোনো থার্ড পার্টির মাধ্যমে যদি এটা যে আক্রমণটা হচ্ছে, সামরিক আক্রমণ, সেই আক্রমণটা যদি থেমে যায় বা মিউচুয়ালি তার একটা জায়গায় পৌঁছায় যে আমরা কেউ কাউকে আর আক্রমণ করব না, আমাদের একটা জায়গায় শান্তিপূর্ণ সহাবস্থান করব, সেই জায়গায় যদি পৌঁছায়, তাহলে বাংলাদেশের ক্রিকেট খুব একটা এফেক্টেড হবে না। আর যদি এটা ক্যারি করে, মানে আক্রমণ করলো না কিন্তু
মাঝে মধ্যেই আক্রমণ হচ্ছে, মাঝে মধ্যেই হয়তো বর্ডার গোলাগুলি হচ্ছে, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট মারাত্মকভাবে এফেক্টেড হতে হবে। মারাত্মক কীভাবে আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের ধরুন 6টা সিরিজ খেলার কথা, আমাদের এশিয়া কাপ মিলিয়ে এইটা বিশ্বকাপের একটা প্রস্তুতি নেওয়ার কথা, সেই জায়গায় কিন্তু আমরা পারবো না। কারণ হলো পাকিস্তান যদি সিরিজ না আয়োজন করতে না পারে, আলটিমেটলি যদি পিএসএল এর পরে যদি ওখানে আপনার দুবাইতেও আপনার আইপিএল করে, তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সিরিজটা ডিফার হবে আরও অনেক পরে, 1 বছর পিছিয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি এশিয়া কাপ না হয়, সেক্ষেত্রে এখানে খেলাগুলো হচ্ছে না। একটা টুর্নামেন্ট থেকে একটা প্রাইজ মানে পায়, পার্টিসিপেশন মানি পায় প্রায় $1 মিলিয়ন মতো এরকম আসে, তো সেটাও হচ্ছে না। সেই টাকাটার দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। আবার ভারত যদি আমাদের এখানে খেলতে না আসে, কোনো কারণে যদি তাদের ওখানে করে সিরিজটা বাতিল করে বা নেক্সট ইয়ারে ডেফার করে, সেক্ষেত্রে আমরা বিরাট আর্থিক ক্ষতি এবং অন্য অন্য খেলার যে সুযোগ, সেই খেলার দুই ক্ষতি থেকে মানে ক্ষতির সম্মুখীন হবে। কারণ আর্থিক ক্ষতিটা সবচেয়ে বেশি হবে, কারণ ভারতের সঙ্গে যে কোনো সিরিজ আপনার এই উপমহাদেশ হোক বা বিশ্বের যে কোনো জায়গায় হোক, সবচেয়ে বেশি প্রফিটেবল যে কোনো দেশের জন্যই, বাংলাদেশের জন্য এটা খুব বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর্থিকভাবে একটা বড় লসের সম্মুখীন হবে। আমরা টিভি রাইটস যেটা আছে, সেটা কিন্তু তারাও এই জায়গাটা নেগোসিয়েশন করবে, যারা রাইটসটা কিনবে, যে আমি এত টাকা দিব না বা আমি এত টাকা কম দিব, বিকজ অফ আমি 10 কোটি টাকা কম দেবো, কারণ হচ্ছে আপনি ভারত আনতে পারেননি, এই 6টা ম্যাচ হয়নি, এরকম একটা ব্যাপার। তার সঙ্গে সঙ্গে যদি এশিয়া কাপ না হয়, আবার দেখবেন যে ওয়ার্ল্ড কাপে এফেক্ট করছে এই যুদ্ধ লড়াই, যুদ্ধ চলে, সামরিক লড়াই, যুদ্ধ থেকে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এফেক্ট করলে আমাদের কিন্তু সবারই একটা লেজে গোবরের অবস্থা হয়ে যাবে। তো আমরা চাই না এটা ক্যারি করুক, বাংলাদেশ ক্রিকেট ক্ষতিগ্রস্ত হোক। আমরা চাই বাংলাদেশের ক্রিকেট লাভবান হোক, শুধু বাংলাদেশ না, পুরো উপমহাদেশ, বিশ্বের ক্রিকেটে কিন্তু এখানে জড়িত। ভারত পাকিস্তান টেনশন চলা মানে এই দুই দেশে ক্রিকেট না হওয়া, তখন আফগানিস্তানও কিন্তু নিরপেক্ষ ভেন্যুতে রেগুলার খেলতে পারবে না, অনেক কিছু হবে। সো এশিয়ার ক্রিকেট, ওয়ার্ল্ড ক্রিকেট কিংবা অর্থনীতি বলে সব কিছু পেলে আমরা আশা করব যে নিজেদের স্বার্থে দুই দেশেই শান্তি চুক্তিতে যাবে। সিকান্দার ভাইয়ের কথা ধরেই আসলে মিঠু আসতে চাই যে বাংলাদেশের যে ক্ষতির কথা বললো, সেই ক্ষেত্রে ভারত মানে বাংলাদেশের সাথে পাকিস্তানের যদি এই ট্যুরটা না হয়, পিছায়, বা ভারত যদি আসতে না পারে, এগুলো আমরা এখনও বলছি না যে সব কিছু হয়ে গেছে, এগুলো হতে পারে না হতে পারে, এরকম অনেক বিষয় আছে। বিসিবির তো নিশ্চয়ই বিকল্প চিন্তা করতে হবে এখন থেকে, বা বিসিবিকে কি সেগুলো নিয়ে ভাবতে হবে কিনা? ডেফিনেটলি হচ্ছে কি, দেখেন, একটা তো হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি, বা ডিফিকাল্টি বলবো না, ফাইন্যান্সিয়াল লসটা তো ঠিক আছে, আপনি ওভারকাম করলেন ওদের, কিন্তু প্রবলেম হচ্ছে কি যে আপনার ক্রিকেটের কন্টিনিউটিটা, যেইভাবে আপনার স্কেজুয়াল আপনি সাজিয়েছেন, হ্যাঁ, এই এফটিপিতে, এগুলি সবই তো ভেঙে যাচ্ছে। তো আমাদের তো এটা তো পরের কথা, যে এখন ইমিডিয়েট আমার যে 3-4টা ট্যুর আছে, স্পেশালি 3টা ট্যুর, তারপরে এশিয়া কাপের কথা বললো, তারপরে আবার আপনার কিন্তু সামনে ইন্ডিয়াতেই ওয়ার্ল্ড কাপ। সো সুতরাং এইগুলির এফেক্ট তো একটা হচ্ছে আপনার প্রথমে এসে ক্রিকেটে হিট করছে। তো সুতরাং ক্রিকেটের দিক থেকে আমি বলবো যে প্রচণ্ড ক্ষতি হবে। ডেফিনেটলি একটা ফাইনাল যদি কিছু আমরা জানতে পারি, আমাদের পক্ষেও একটু ডিফিকাল্ট, কারণ এখন তো হাফ হার্টেড সিচুয়েশন। কি হচ্ছে, কালকেও হয়তো বন্ধ হয়ে যেতে, বন্ধ হয়ে গেলে তো আবার ইনশাল্লাহ সব নর্মাল হয়ে যাবে, প্লেন চালু হয়ে যাবে, সিকিউরিটি অ্যাসপেক্টে প্রবলেম থাকবে না, লেটস সে। তো সুতরাং আমাদেরও এখন কিন্তু খুব ডেলিমার মধ্যে আমরা আছি, এত সহজে আপনার আনসারটা দেওয়া সম্ভব না। তারপরে অন্যান্য দেশের সাথে যোগাযোগ করতে হবে, এই ফিল আপ, ইটস নট ইজি। কারণ আপনি জানেন, বিশেষ করে এফটিপি কিন্তু অনেক দিন লাগে সাজাতে, মানে আইসিসি যে সাজায়, অনেক কিছু ক্যালকুলেশন করে কিন্তু সাজায়। তো এটার যদি একটা ব্রেক হয়, তখন অ্যাকচুয়ালি ক্রিকেটের জন্য মারাত্মক ক্ষতি। এবং সেই জায়গায় নিশ্চয়ই বিসিবি নিজেদের মতো করে আস্তে আস্তে সময় গড়ানোর সাথে সাথে ভাববে। সিকান্দার ভাই, আপনার কী মনে হয় আসলে এই যে কথাগুলো বললেন, ক্ষতির কথা বললেন, বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে ট্যুর না হয়, ভারত যদি না আসে, সেই সময়টায় বাংলাদেশ আসলে কী করণীয়? আপনার কাছে কোনো আইডিয়া আছে? বাংলাদেশকে ঘরোয়াভাবে কোনো নিজেদের প্রস্তুতি নিতে পারে বা কোনো পরিকল্পনা সাজাতে পারে কিনা? বাংলাদেশের ক্রিকেটারদেরকে তো চাঙ্গা রাখতে হবে। ক্রিকেটটা তো আজকেই বন্ধ হয়ে যাচ্ছে না, দুদিন পরে বন্ধ হয়ে যাচ্ছে না, আপনাকে লম্বা সময় চালিয়ে যেতে হবে। ক্রিকেটাররা বসে থাকলে তো তাদের মধ্যে তো সেই জিনিসটা কাজ করবে বা মনোবলটা ভেঙে যাবে, ক্রিকেটের যে রেগুলারিটির কথা বলছে সেটাও নষ্ট হয়ে যাবে। সেই জায়গায় কি নতুন কিছু করা সম্ভব কিনা বাংলাদেশের নিজেদের জন্য, নিজেদের ঘরের মাঠে? এই সময়টা মোটামুটি বাংলাদেশে অফ সিজনেই থাকে, শুধুমাত্র ভারত যে সময়টা আসবে সেই সময়টা অফ সিজন হলেও সময় খেলাটা চালিয়ে যেতে হবে।
কিন্তু আদার দেন কিন্তু অফ সিজন থাকে, আপনাকে সবচেয়ে শুধুমাত্র কিন্তু উপরের লেভেলে না, নিচের লেভেলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যদি এই কন্টিনিউশন থাকে যে হামলা পাল্টা হামলা, যুদ্ধের যেটা আমরা যুদ্ধাবস্থা, এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আপনার ইমার্জিং এশিয়া কাপ যেটা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু অফ হচ্ছে না। তারপরে যেটা আপনার সাব গেমস হওয়ার কথা, সাউথ এশিয়ান গেমস, সেটাও কিন্তু হবে না, পাকিস্তানে হওয়ার কথা। তার মানে পুরো সামগ্রিক স্পোর্টস ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরি, সবচেয়ে বড় যেটা হচ্ছে এখানে আয়োজনের ক্ষেত্রে আপনাকে হেল্প নিতে হবে কাদের? অন্য দেশগুলোর কিন্তু স্কেজুল রেডি করা আছে, আপনাকে চাইলেই কিন্তু আপনার স্কেজুল নতুন স্কেজুল দিতে পারবে না। আপনাকে খেলতে হবে এই টিমের কোনো যদি সফর থাকে, নেপালকে যদি আপনি আনতে পারেন নেপালের সঙ্গে খেলতে পারবেন, কিংবা ইউএসএ গিয়ে যদি আপনি এক্সপেন্ডিচার করতে চান, আপনি ইউএসএ গিয়ে খেলতে পারবেন, কিংবা ওয়েস্ট ইন্ডিজ কোনো জন্য কিন্তু খেলার অনেকগুলি অপশন তৈরি করা যায়, কিন্তু সেটা হলো এক্সপেন্সিভ হবে। এই এক্সপেন্স আপনি বহন করবেন কিনা, বা এটা কতটা ভায়াবেল হবে? যে কোনো সিরিজ বা ট্যুর আয়োজনের ক্ষেত্রে আপনার কয়েকটা দিক দেখতে হয়, একটা হলো অর্থনৈতিক, আর একটা হলো আপনার প্রফিট। মানে প্রফিট বলতে যে কি অর্থনৈতিক তা না, এটার সঙ্গে আপনার খেলে কতটুকু লাভবান হবেন। আপনি ধরেন এখন সে জিম্বাবুয়েকে এনে খেলবেন, আপনার টি-20 সিরিজ ওর সঙ্গে খেলেন, প্র্যাকটিস থাকবে, কিন্তু আপনি কিন্তু খুব বেশি আপনার লাভবান হবে না। সেটা যদি পাকিস্তানের সাথে খেলেন কিংবা ইন্ডিয়ার সাথে খেলেন, আপনার মোর এফেক্টিভ হবে, কারণ আপনি ওদের সাথে মোর কম্পিটিটিভ গেম হবে, এবং সেই জায়গায় আপনার স্পিডটা থাকবে ডাবল। অর্থাৎ আপনি বুঝবেন যে বেশি কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে, এবং এখানে ম্যাচ যদি জিততে পারেন আপনার সেই কনফিডেন্সটা ডাবল হয়ে যাবে। সো এইসব বিবেচনায় আমি মনে করি যে এগুলিও বিসিবি করবে হয়তো, কিন্তু সেটা সেকেন্ড টিম রেডি করার জন্য, ফার্স্ট টিম না, মানে মিক্স আপ করে 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 এই টিমের মতো অনেকটা। বুঝতে পেরেছি সিকান্দার, একটা ধারণা পেয়েছি। মিঠু ভাই, আপনাদের কাছে আবার আসবো, একটা সময় হচ্ছে একটা বিরতি নেওয়ার। দর্শক সাথেই থাকবেন আমাদের। আপনারা দেখছেন খেলার আড্ডা। অতিথি হিসেবে আছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী। আবারও স্বাগত আপনাদেরকে। মিঠু ভাই, আইপিএল আজকে আমরা শুনতে পারলাম যে এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেছে। এটা আনডাউটফুলি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, সেই লিগটা এরকম বন্ধ হয়ে যাওয়া, এটাও ক্রিকেটের জন্য একটা বড় বার্তা কিনা? এটা তো ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য একটা বিরাট দ্যাটস দ্য নাম্বার 1 ফ্র্যাঞ্চাইজি লিগ। দেখেন সারা দুনিয়ার কত প্লেয়ার খেলছে, কত কিছু ইনভলভ। এটার মধ্যে হঠাৎ করে এটা বন্ধ হয়ে যাওয়া মানে শুধু তো আর্থিক ক্ষতি না, একটা শেষ রাউন্ডে খেলা চলে এসেছিল। প্লাস এটা হয় কি, আপনার যারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজ ওনাররা, দিস ইজ আ বিজনেস তাদের জন্যে। সো এখন শেষ না হলে তাদের এই বছরের হয়তো ম্যাসিভ লস হবে, এগুলি তো আছেই। প্লাস ক্রিকেট যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্যে, এটা হচ্ছে আরও বড় ক্ষতি ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য। একটা ভেরি কম্পিটিটিভ টুর্নামেন্টে তারা খেলে, ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ টুর্নামেন্টে খেলে। সো এইটাই আমরা যেটা আলাপ করছিলাম আগেই, যে শুধু এফেক্টটা শুধু বাংলাদেশ ক্রিকেটের না, আপনি ওইদিকে পিএসএলও এফেক্টেড, আইপিএলও এফেক্টেড। সো এটা আসলে এখন যত তাড়াতাড়ি কোনো সলিউশন হয় সেটাই আমাদের কাম্য হবে। শুধু ক্রিকেট না, আপনার এখানে হচ্ছে ধরুন বিদেশি যে ক্রিকেটাররা আসে তাদের সাথে ওনারদের যে কথা বলছিলেন, তাদের অ্যাকোমোডেশন, প্লেয়ারদের খাওয়া দাওয়া, তাদের থাকার পিছনে খরচ, যেটা যত বেশি লেন্দি হবে ততই তো খরচটা বাড়ছে। আর ফ্র্যাঞ্চাইজির ওনারদের খরচ বাড়ছে, তারা আয়োজক আছেন, আয়োজকদের ব্যবস্থাপনার খরচ বাড়ছে, এবং এরা তো ভবিষ্যৎটাও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। দুবাই আয়োজন করতে চেয়েছে আইপিএল, সেখানে অলরেডি তারা অনুমতি পায়নি, তারা এক সপ্তাহের জন্য বন্ধ করেছে। এরপরে আসলে কি হবে? দেখুন, এই বিষয়গুলো হচ্ছে আপনি যেটা বললেন, একটা বিরাট ক্ষতির সম্মুখীন হবে ফ্র্যাঞ্চাইজি ওনাররা, প্লাস ফ্র্যাঞ্চাইজি যারা পরিচালনা করেন সেই আইপিএল কমিটি আর কি। কেন, আপনার যদি এটা শিফট করতে হয়, আপনার পুরো সিস্টেমটাকে কিন্তু শিফট করতে হবে। যেখানে শিফট করুক, সেটা দুবাইতে করুক কিংবা সাউথ আফ্রিকাতে করুক, কিংবা ওমানে থার্ড ভেন্যু যদি এরকম মাঠ থাকতো, যদিও খুব বেশি ওমানে মাঠ নেই, ফলে দুবাইতে যদি হতো, অর্থাৎ আবার আমিরাতে যদি হয়, তাহলে 3টা ভেন্যু থাকতো, 3টা ভেন্যুতে তার খেলা পরিচালনা করতে পারতেন। এখন যেটা হচ্ছে সেটা এই মুহূর্তে এক সপ্তাহের জন্য বন্ধ করেছে। এই মুহূর্তে সবগুলি প্লেয়ারদের কিন্তু এক সপ্তাহ হোটেলে রাখতে হচ্ছে, এবং নিরাপদ হোটেলে। অর্থাৎ এর আগে যদি প্রত্যেকের ভেন্যুতে কিন্তু প্লেয়ারদের রাখতো, নিজেদের হোটেল হয়তো ম্যানেজ ব্যবস্থা থাকতো, তার সঙ্গে সঙ্গে আপনার মাঠের ফ্যাসিলিটি, প্র্যাকটিস, সেগুলি সব কাছাকাছি থাকতো। কিন্তু এখন নিরাপত্তার কারণে কিন্তু প্লেয়ারদের একটা সেফ জোনে নিয়ে আসতে হচ্ছে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে। আপনি চাইলেও কিন্তু আপনার রাজস্থানে টিম তার প্লেয়ারদের রাখতে পারছে না, কিংবা পাঞ্জাবেও প্লেয়ার রাখা যাচ্ছে না। কারণ হচ্ছে ভারতের সঙ্গে এই বর্ডারটা, পাকিস্তানের যে বর্ডার রয়েছে খুব নিকটবর্তী জায়গাগুলো, এইসব জোন, এই জোন থেকে সেফ জোনে নিয়ে আসতে হলে দিল্লি অথবা আরও নিরাপদ জোন যে জায়গায় রয়েছে সেই সব জায়গায় কিন্তু পুনে বা চেন্নাই,
এসব জায়গায় নিয়ে আসতে হবে। তো এই যে ক্ষতি, এই ক্ষতি কিন্তু পুষিয়ে নেওয়া সহজ ব্যাপার নয়। এই সিকিউরিটির একটা বিষয় আছে, সিকিউরিটি বাড়াতে হবে, সিকিউরিটির ব্যাপার রয়েছে। একদিকে তো মিলিটারি আপনার ইনভলভ থাকবে, ওদিকে রাষ্ট্রের বর্ডারের বিভিন্ন দিকে। আর একটা বিষয় হচ্ছে যারা এইসব নিরাপত্তা দেয়, পাকিস্তানে বেশি নিরাপত্তার ব্যাপারটা বেশি ভাবতে হয়, যেহেতু তারা এখন শিফট হয়ে যাচ্ছে দুবাইতে, তাদের এই টেনশনটা থাকছে না দুবাইতে আসার পরে। কিন্তু আইপিএল যেটা রয়েছে, আইপিএলের কিন্তু টেনশনটা রয়েই যাচ্ছে, কারণ প্লেয়ারদের ছুটি দেওয়া হয়নি এখন ইন্টারন্যাশনাল প্লেয়ারদের, আর ডোমেস্টিক প্লেয়াররা কিন্তু ঘরে ফিরে যাওয়ার মতো অনুমতি পায়নি। সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা টেনশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং বিসিসিআইকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই টুর্নামেন্টটাকে শেষ করার জন্য, কারণ টিভির রাইটসের একটা ব্যাপার রয়েছে, এবং তাদের স্লটগুলি কিন্তু নতুন করে বরাদ্দ নেওয়া মানে হচ্ছে যে তাদেরও কিন্তু ক্ষতির সম্মুখীন, সেক্ষেত্রে তারাও কিন্তু এদিক দিয়ে রেভিনিউ আপনার কেটে নেবে। তো এই অনেকগুলি ব্যাপার রয়েছে, হোটেল, আপনার ভেন্যু, যারা চাকরি করে এর সঙ্গে জড়িত রয়েছে, গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে যারা প্রোডাকশন টিমের সঙ্গে থাকে, বিরাট হিউজ মানি, হিউজ ক্ষতির মুখে পড়বে। মিঠু ভাই, আমরা অর্থনৈতিক ক্ষতির কথা বলছি, ক্রিকেটারদের ক্ষতির কথা বলছি, ফ্রাঞ্চাইজি ওনারদের ক্ষতির কথা বলছি। ক্রিকেটের একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে আমাদের দর্শকরা। পিএসএল বলেন, আইপিএল বলেন, বাংলাদেশে কিন্তু বড় একটা দর্শক মহল আছে, সেই দর্শকরাও তো ক্ষতির মুখে। হ্যাঁ, দর্শকরা তো ডেফিনেট, দেখেন ওরা কিন্তু আগে টিকিট করে ফেলছে, ঠিক আছে, এটার সলিউশন হবে, কিন্তু হয়তো তারা প্ল্যান করে ফেলেছে যে আমি এইসব ম্যাচ দেখব, বিদেশ যাব না, বা হলে সব কিছুর মধ্যে একটা সমস্যা হয়ে গেছে। সো এভরিবডি, হয়তো ইয়াঙ্গার জেনারেশন লুক ফরওয়ার্ড করছে যে আমি ওই ম্যাচটা দেখব, বিরাট কোহলির খেলা বা অন্য কারো বিদেশি প্লেয়ারের একটা খেলা। এটা কিন্তু আপনি মানে ইটস এ ম্যাসিভ প্রবলেম। ইটস নট আ শুধু একটা যে টাকা লস হচ্ছে সেটা না কিন্তু। তো সুতরাং এখান থেকে কীভাবে বার হয়ে আসতে হবে, উই হ্যাভ টু থিঙ্ক, মানে আমাদের ক্রিকেটের জন্য আমাদের আউট অফ বক্স থিঙ্কিং করতে হবে। যদি এর মধ্যে যা যা আমরা আলাপ করলাম, যে এরকম যদি সিচুয়েশন হয়, তখন ওই যে সিকান্দার বলল যে সবারই তো স্কেজুয়াল অলরেডি করা আছে, এখান থেকে আপনি হুট করে বলবেন যে ওয়েস্ট ইন্ডিজকে ডেকে আনবো, এইভাবে হয় না। ইট ইজ প্ল্যান্ড অ্যাট লিস্ট 1 year বিফোর, বা 6 months 8 months বিফোর। সো অ্যাকচুয়ালি ইট ইজ অ্যাকচুয়ালি আনডাউটেবলি আপনার একটা খুবই বাজে সিচুয়েশনে আমরা পড়ে গেছি সবাই, ক্রিকেট। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু সিকান্দারের কাছে জানতে চাই। সিকান্দার ভাই, আপনারা কাজ করেন, ক্রিকেটাররা খেলে, এই দর্শকদের জন্য, তো আমাদের তার দর্শক এবং পাঠক সবাই, আমরা যেগুলো দর্শক বা পাঠক বলি বা যারাই বলেন, যে সবার জন্যই কাজ করি আমরা। তো খেলা বলেন আর অনুষ্ঠান বলেন, সব কিছুই কিন্তু পাবলিক ওরিয়েন্টেড। পাবলিকের যদি আগ্রহ না থাকে বা তাদেরকে যদি অপরচুনিটি না দেওয়া যায়, তাহলে কিন্তু এটার কোনো ভ্যালু থাকবে না, এখানে মার্কেটিংও থাকবে না, কোনো কিছুই থাকবে না। তো আপনার এই শো যদি কেউ না দেখে, তাহলে তো এখানে আপনার এই শো করবেন না। তো আলটিমেটলি হচ্ছে যে সব কিছুর মূলে হলো দর্শক। এই দর্শকদের আমরা দেখাতে পারছি কিনা এবং তাদেরকে আমরা ইনভলভ করতে পারছি কিনা, মাঠে আনতে পারছি কিনা, সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে। তো আমি যেটা মনে করি যে ভারতের সবচেয়ে বড় ব্যর্থতা, বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্কটা তারা খুব ভালো রাখতো এই মুহূর্তে, তাহলে তারা কিন্তু পশ্চিমবঙ্গে, কলকাতায় যদি একটা ভেন্যু রাখতো এবং সেই সঙ্গে ঢাকার সঙ্গে কিন্তু তারা ভেন্যু এক্সচেঞ্জ করতে পারতো, তারা কিন্তু খেলা আলটিমেটলি একদম চালাতে পারত। তারা এখন বর্ডার নিয়ে যদি আনরেস্ট বা আমাদের এখানে পুশ এইসব যদি না করতো, তারা কিন্তু আমাদের সাথে, সরকারের সাথে খুব ভালো সম্পর্ক করলে কিন্তু আমরা ওয়েলকাম করতে পারতাম। কিন্তু যখন আপনার সাথে আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না, তখন আপনি নিজেও আমাকে কোনো প্রস্তাব দিতে পারবেন না, আমি আপনার প্রস্তাবকে অ্যাকসেপ্টও করবো না। সো আমরা মনে করি যে প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা খুব প্রয়োজন এবং খুবই ভালো সম্পর্ক রাখা প্রয়োজন। এখানে দাদাগিরি ফলানোর দরকার নেই। এটা ক্রিকেটের সম্পর্ক যেমন রাজনৈতিক সম্পর্ক, কারণ একটার সাথে আরেকটা জড়িত। আমরা আশা করব যে আমাদের এখানে যে এই যে ক্রিকেটটা রয়েছে, এই ক্রিকেট দিয়ে আবার একটা সুন্দর পরিবেশ ফিরে আসুক। আমরা চাই ভারত খেলতে আসুক, আমরা পাকিস্তানে খেলতে যাব, কেউ কারোর হস্তক্ষেপ করব না এবং সবাই সবার সঙ্গে সহাবস্থানে থাকবো। দাদাগিরির যে বিষয়টা বললেন, যে টাইমস অফ ইন্ডিয়া একটা নিউজ দেখলাম, ওরা অলরেডি বলে ফেলেছে যে ভারত বাংলাদেশে আসবে না, মানে বাংলাদেশের যে আসার কথা ভারতের, এই বিষয়টা আসলে কি, মানে এগুলো তো আসলে সত্যতা আছে কিনা তাও আমরা নিশ্চিত না। এগুলো কি আগে থেকেই কি ওভার থিঙ্কিং হয়ে যাচ্ছে, নাকি দর্শকদের সাথে আসলে এটা কি ধরনের, মানে
দর্শকদেরকে একটা মানসিক চাপে ফেলা হচ্ছে কিনা বা বাংলাদেশের ক্রিকেটকে একটা মানসিক চাপে ফেলা হচ্ছে কিনা? ভারতীয় মিডিয়া যেটা, আমি ভারতীয় মিডিয়াকে বিশ্বাস করা পৃথিবীর সবচেয়ে মানে নিজেকে অবিশ্বাস করার মতো আর অনেকটা। আপনি ধরেন পত্রিকা খুলে দেখবেন বা কিংবা অনলাইন খুলে দেখবেন ফেক নিউজে ভরা। এই যে অনেক ঘটনা ঘটছে, বাংলাদেশ এই গত 9 মাসে তুলে ফেলেছে, বাংলাদেশ বোধহয় হারিয়ে গেছে, ডুবে গেছে, এরকম অবস্থা বাংলাদেশ। এরকম তো না বিষয়টা। তেমনি আপনার ধরেন ক্রিকেটের যে বিষয়টা, প্রথমে তারা কয়েকদিন আগে লিখেছে, এই ইন্ডিয়ান টাইমসই লিখেছে যে ভারত আসবে না আগস্টে। তার মানে তারা হচ্ছে কোনো সূত্র থেকে না। আমরা নিউজ যে লিখি, আমরা যদি ডাইরেক্ট নাম না লিখতে পারি, সোর্স না ডিসক্লোজ করি, তারপর আমরা বলি নাম প্রকাশে অনিচ্ছুক কোনো একজন কর্মকর্তা কিংবা পরিচালক, আমরা এরকম করে লিখি। কিন্তু তারা কিন্তু কোনো কিছু দিচ্ছে না, নিজের মতো করে লিখে দিচ্ছে। সেই আনন্দবাজারের কথা বলতেই হয় আর কি। তারা যেমন সাংবাদিকরা বলে, আরে সোর্স লাগবে না, লিখে দে। তো লিখে দেওয়া যদি তাদের প্র্যাকটিস হয়, মানে নিজেরা মনে করে যে কোনো কিছু অথেন্টিক না হলেও সেটা লিখে দিতে পারে। তারা জানেই না যে একটা দেশ থেকে আরেকটা দেশে হেলিকপ্টারে কোনো প্লেয়ার যেতে পারে না। 19 সালে যখন আপনার এই বাংলাদেশ গোলাপি বলের ক্রিকেট খেলছিল কলকাতায়, তখন কোনো এক সাংবাদিক পশ্চিমবঙ্গের সাংবাদিকদের বলেছিল যে এরকম মানে মিসলিড করেছিল যে সৌম্য সরকারকে তুলে নিয়ে আসা হচ্ছে মানে হেলিকপ্টার দিয়ে এখানে খেলানোর জন্য। ওরা বিশ্বাস করেছে এবং সেটা পরের দিন ছাপিয়ে দিয়েছে। তো এই যদি হয় জার্নালিজমের অবস্থা, তখন এই জিনিস বিশ্বাস করার কোনো কারণ নাই। বোর্ড টু বোর্ড কমিউনিকেট হচ্ছে কিনা, আমাদের বোর্ডকে তারা ভারতীয় ক্রিকেট কিছু বলেছে কিনা, যতক্ষণ পর্যন্ত না বলছে ততক্ষণ পর্যন্ত আপনার ভারতীয় মিডিয়াকে অন্তত বিশ্বাস করার কোনো কারণ দেখি না। নিশ্চয়ই আমরা সেই সংবাদটা এখনই বিশ্বাস করতে চাই না। আমরা আশা রাখতে চাই যে ভারত বাংলাদেশে আসবে এবং ভারত বাংলাদেশের মধ্যে যে সিরিজটা সেটা হবে। বাংলাদেশের দর্শকরা আছেন, বিশ্বব্যাপী যে দর্শকরা আছেন, তারাও সেটা দেখবেন এবং আনন্দ নিয়ে দেখবেন। সময় হয়েছে আরেকটা বিরতির, নিশ্চয়ই সাথে থাকবেন। স্বাগত আবারও ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী। আমরা আলোচনা করছিলাম যে ভারত পাকিস্তানের যেই হামলা পাল্টা হওয়া বা যুদ্ধের দিকে যেটা যাচ্ছে, সেটাতে বাংলাদেশের ক্রিকেটের কী ক্ষতি হবে, সেই বিষয় ধরেই আমরা দর্শকদের কথা বলছিলাম। আরেকটা বিষয় নিয়ে একটু মিঠু ভাই জানতে চাই, আপনি নিশ্চয়ই আমি জানি যে সৌরভ গাঙ্গুলির সাথে আপনার খুব ভালো সম্পর্ক এবং আপনি খেলা দেখেন বিভিন্ন জায়গায় গিয়ে। আপনার নিশ্চয়ই এরকম স্মৃতি থাকার কথা, বিরাট কোহলি বা বাবার জন্য দেখা হয়েছে, খুব হাসি মুখে তারা একসাথে দেখা করেছেন, কথা বলেছেন, আড্ডা দিয়েছেন। সেই চিত্রটাকে আমরা যেই পরিস্থিতি তৈরি হয়েছে ভবিষ্যতে দেখতে পাবো কিনা? শুনেন, একটা হচ্ছে পার্সোনাল রিলেশনটা তো পার্সোনাল রিলেশনে থাকবে, কিন্তু যখন হয়েছে কি যুদ্ধ লেগে যায়, তখনই অনেকে হয়তো একটু ডিফেন্সিভ মোডে যাবে। মানে এটা যে এফেক্টেড হবে সেটা না, কিন্তু রিলেশন তো আর নষ্ট হয় না। আপনার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেলে তো রিলেশন না, বাট আই উইল বি কেয়ারফুল বিকজ এরা তো আইকন। হ্যাঁ, হয়তো দেখবেন যে বাবর আজমের সাথে কোথাও হ্যান্ডশেক করছে, এই ছবি নিয়ে মিডিয়া তো যে ও বললো যে ইন্ডিয়ান মিডিয়া তো সাংঘাতিক, তো হয়তো বলবে যে দেশ বেঁচে দিছে। তো এইগুলি তো মিডিয়া তো ওয়েট করে থাকে, মানে আমি সেই স্পেশালি ইন্ডিয়ান মিডিয়া তো এইসবের জন্য ওয়েট করে, তো সেটার একটা ডেফিনেটলি এফেক্ট হবে। বাট আমার মনে হয় যে পার্সোনাল রিলেশন একবার কারোর সাথে হয়ে গেলে তখন আপনার এটার এফেক্ট হবে না। কিন্তু যদি যুদ্ধ কন্টিনিউ করে তাহলে অ্যাভয়েডিং টেন্ডেন্সি থাকবে, একজন আরেকজনকে অ্যাভয়েড করে সেফ খেলার চেষ্টা করবে। মানে ক্রিকেট যে শান্তির বার্তা দেয় বা যে সৌহার্দ্যের বার্তা দেয়, সেই জায়গাটাতে হয়তো বা কিছুটা এফেক্ট হতে পারে। তারপরে ধরেন এরা তো নানান জায়গায় গেল, ধরেন কাউন্টি ক্রিকেটে তখন তো তারা ফ্রেন্ড। তারপর ধরেন ওয়ার্ল্ড কাপ খেলতে গেল, সবাই একটা জায়গায় থাকে, এক হোটেলে থাকে, তাদের মধ্যে একটা রিলেশন হয়। তারপর তো মাঠে খেলার সময় হয়, ঠিক আছে, দে আর প্রফেশনাল ক্রিকেটার, মাঠের রাইভালরি, কিন্তু বাইরে দেয়ার ইয়েতে। কিন্তু এই জিনিসটাই ডেফিনেটলি একটু ডিস্টেন্স হবেই আপনার। হ্যাঁ, কারণ হয়তো এক্সটার্নাল প্রেশারে, বুঝছেন কথাটা, এক্সটার্নাল প্রেশার মানে যে বাকি যে আপনার ধরেন সাপোর্টাররা আছে, কোনো তো ফেনাটিক্স সাপোর্টার আছে, তারা হয়তো পছন্দ করবে না। তো সেই কারণে হয়তো টু অ্যাভয়েড মিডিয়া তারা হয়তো নিজেদের ডিস্টেন্স করে থাকবে। তো এটাও এফেক্টেড। এই বিষয় নিয়ে একটু সিকান্দারের কাছে আসতে। সিকান্দার, আজকেই আমি দেখছিলাম, আমি আগের কিছু ছবি মানে স্মৃতিতে খোঁজার চেষ্টা করছিলাম, বিরাট কোহলি, রোহিত শর্মা, শাহিন আফ্রিদি, বাবর আজমদের ছবি বা আরও যারা আছেন। কিন্তু আজকে বাবর আজম তার ওয়ালে কিন্তু পোস্ট দিয়েছে নিজের দেশের পক্ষে, নিজের যে সামরিক বাহিনী আছে যারা হামলা করছে তাদের পক্ষে স্ট্যাটাস দিয়েছে নিজের ওয়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিরাট কোহলিও দিয়েছে, রোহিত শর্মারাও দিয়েছে। এই বিষয়গুলো কি ইফেক্ট ফেলবে কিনা? দেখুন, প্লেয়ারদের মধ্যে হয়তো এফেক্ট
পড়বে না, কিন্তু বর্তমান বাস্তবতায় আপনার এইগুলি দিতে হয়। দেশের অবস্থান যদি আপনি পরিষ্কার না করেন, নিজের অবস্থান পরিষ্কার করা এবং উজ্জীবিত করা, এটা হলো একটা প্র্যাকটিস। আপনার সেফ জোনে থাকে সবসময় প্লেয়াররা। আপনার ধরেন পাকিস্তানি প্লেয়াররাও দিয়েছে, শাহিন শাহ আফ্রিদি দেখেছি স্ট্যাটাস দিয়েছে, আবার আপনার ভয়েস যেটা দেওয়া সেটা দিয়েছে, অর্থাৎ বাইট দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আবার এই যেটা বললেন আপনি ভারতীয় ক্রিকেটাররা দিচ্ছে, কিন্তু যেটা হলো দুঃখজনক হবে যদি কখনো এই যুদ্ধটা ক্যারি করে, তাহলে সবচেয়ে বড় যে দুঃখজনক বিষয়টা হবে সেটা হলো ক্রিকেট কন্টিনিউ হওয়া করা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। দুটো দেশের মধ্যে তারা হয়তো আইসিসি ইভেন্টে খেলতে চাইবে না, পাকিস্তানের সঙ্গে মোকাবেলা করতে চাইবে না, এটা রাজনৈতিক কারণে। আর একটা যে বিষয়টা হবে, সবচেয়ে বেশি এফেক্টেড সাফার হবে ইন্ডিয়ার কোনো প্লেয়ার যদি মুসলমান প্লেয়ার থাকে, যেটা সিরাজ বলেন কিংবা শামি বলেন, তারা যখন খেলবে পাকিস্তানের সাথে, কোনো কারণে যদি ম্যাচ হারে, তার কারণে যদি কোনো বোলিং এফেক্ট করে, তখন কিন্তু ইন্ডিয়ান মিডিয়ার সাচ এ ক্যারেক্টার, তারা কিন্তু মানে পয়েন্ট আউট করবে যে এই সিরাজের কারণে কিন্তু ওখানে হেরে গেল ইন্ডিয়া, অর্থাৎ আঘাত করেছেন, এরকম কিছু কিছু। যেমন চাক দিয়ে ইন্ডিয়া কোনো রকম হারলে, যেহেতু মুসলমানদের তারা দেখতেই পারেন না এমনিতে, তাদের দেশের মুসলমানদেরও, যদিও তারা জাতীয় মানে তাদের দেশেরই মানুষ। তো সেই জায়গাটা সবচেয়ে বেশি একজন বিরাট কোহলি হয়তো পাকিস্তানি কোনো প্লেয়ারের সাথে আইসিসি টুর্নামেন্টে হ্যান্ডশেক করলে কিছু হবে না, অতটা খারাপ চোখে দেখা হবে না। কিন্তু কোনো কারণে যদি ধরেন আপনার সিরাজ কিংবা এরকম মুসলমান প্লেয়ার দেখে পরে, সেক্ষেত্রে কিন্তু তারা এরকম পাকাভাবে নেবে এবং সেটা মিডিয়া এমনভাবে হাইলাইট করবে বা সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ছড়িয়ে দেবে যেন সামাজিকভাবে হেয় হতে পারে সেই প্লেয়ার, হয়ে যায়। এটা একটা বিক্রির ব্যবস্থা করবে তারা, মানে মুখরোচক প্রোডাক্টে পরিণত করবে। আমরা চাই না এরকম সিচুয়েশন থাক, ভালো তৈরি জায়গায় ফিরে আসুক। তারপরেও আইসিসি যেহেতু টুর্নামেন্ট করবে, এই ক্রিকেটটা কিন্তু পুরো ভারতকে কেন্দ্র করে, ভারত না থাকলে কিন্তু ক্রিকেট থাকবে না। এখন যে অবস্থা, একসময় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এদের হাতে ছিল ক্রিকেট, এখন কিন্তু টোটাল ক্রিকেটটা চলে আসছে ভারতের হাতে। ভারত না থাকা মানে আইসিসির প্রোডাক্ট বিক্রি হবে না, অর্থাৎ ক্রিকেট বিক্রি হবে না, আর এখান থেকে আয় কম হবে, ফলে রেভিনিউ আমি সবাই এফেক্টেড হব। আবার পাকিস্তান ভারত ম্যাচ না হলে এটা কিন্তু ওদের অর্ধেক রেভিনিউ কিন্তু জেনারেশন করে আইসিসির এই দুই কান্ট্রি, ফলে ওরা রেভিনিউ কিন্তু টাকা কিন্তু ভারত কিন্তু সবচেয়ে বেশি নেয় এখান থেকে। তো আমরা চাই না ভাই এরকম অস্বস্তি থাকুক। ক্রিকেটটা আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং সবচেয়ে বড় খেলা এখন, যেখানে একটা স্বয়ংসম্পূর্ণ একটা বোর্ড বিসিবি, সেই জায়গা যদি এফেক্টেড হয়, সার্বিকভাবে সব কিছুতেই এফেক্টেড হবে, আমরা চাই না তা হোক। একটা প্রতিবেদন বা একটা স্ট্যাটাস দেখছিলাম যে ভারত যদি এশিয়া কাপ না খেলে, শুধু পাকিস্তান আর বাংলাদেশের প্রায় 500 কোটি টাকা খরচ, মানে লস হবে। ভারত আর বাংলাদেশ আর পাকিস্তানের বেশি হবে, বাংলাদেশের সেজন্য হবে, দুই দেশের মিলে। আর এই মুহূর্তে আমার একটা সিনেমার কথা মনে পড়ছে, আপনি যেটা বলছিলেন যে হাত মিলানো বা হচ্ছে ইয়ার কথা তারা দোষারোপ করে, চাক দিয়ে ইন্ডিয়ার কথা মনে আছে কিনা, শাহরুখ খানের, মিঠু ভাই মাথা ঢুলিয়েছেন সেটাই আসলে। সো ওইরকম হয় কি, পাবলিক সেন্টিমেন্ট তো পাবলিক সেন্টিমেন্ট, কথাটা বলছেন। সো একটা প্রফেশনাল প্লেয়ার, আমি কোনোদিনই মানি না যে সে দেশের অ্যাগেনস্টে গিয়ে বা ওয়েদার যেই ধর্মের হোক, কিন্তু এইগুলি তো পাবলিক সেন্টিমেন্ট। এখনকার নতুন মিডিয়ার যুগে এটাকে ইউটিলাইজ করার জন্যে, কথাটা বলছেন, এই যে বললেন আমাদের ইউটিউব, তারপরে ফেসবুক, এসবে তো যারা আসে কোনো হঠাৎ বলে দিল ভিউ বাড়ানোর জন্যে, তো এইসব উইল create unnecessary pressure to the players. So everybody has to be careful. So শেষ কথা হচ্ছে যে আমরা সবাই we all pray যে এটা তাড়াতাড়ি সলভ হয়ে যাক সবার জন্যে, এন্টায়ার ওয়ার্ল্ডের জন্যে এটা একটা মানে ভালো হবে ক্রিকেটের জন্য, তো প্লাস সব দিক দিয়ে। শাহিদ আফ্রিদির আজকে একটা স্ট্যাটাস পড়ছিলাম, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা এবং এই ক্রিকেট দিয়ে যুদ্ধটাকে বন্ধ করা যায়। আপনার কি মনে হয় এই ক্রিকেটের মাধ্যমে আসলে একটা সম্প্রীতি গড়া যায় কিনা, বা ক্রিকেট ঘিরেই ভারত পাকিস্তানের দ্বন্দ্বটা নিরসন করা যায় কিনা? সেটা তো ডেফিনেটলি হতে পারে, কিন্তু এখন কথাটা হচ্ছে যে যেইভাবে এটা হয়েছে কি, আপনি যদি বলতেন আপনি 30 বছর আগে, বিফোর সোশ্যাল মিডিয়া, আমি আপনার সাথে একদম 100% 100-তে 100 এগ্রি করে পেতাম। এখন হচ্ছে কি যে ঠিক আছে, দুই টিম খেললো, সব কিছু খেললো, কিন্তু একটা সাইড তো করবে কি এটাকে প্রপাগান্ডা করে একটা সিচুয়েশন তৈরি করবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, কিছুই বলা যায় না, ভেরি আনসার্টেন সময়ের মধ্যে আমরা যাচ্ছি। সিকান্দার ভাই কি মনে হয় ক্রিকেটটা কি আসলে এই দুই দেশের যুদ্ধটাকে বা যেই হামলা পাল্টা হামলা হচ্ছে সেই জায়গাটার মাঝখানে দাঁড়াতে পারে কিনা? পারে না।
পারে না কেন হচ্ছে স্পোর্টস রান করে হলে প্রত্যেকটা দেশ তার নিজস্ব রাজনীতির মাধ্যমেই, কারণ স্পোর্টসে কিন্তু দেখবেন যে তাদের মন্ত্রণালয় থাকে, একটা মন্ত্রণালয়, সেটাও রান করে কিন্তু কোনো একজন মন্ত্রী কিংবা কোনো একজন সচিব ওখানে থাকে। ফলে তারা কিন্তু অ্যালাউ করবে না যখন যুদ্ধ চলবে কিংবা সামরিক বা অস্ত্র। যেমন ভারত পাকিস্তান স্বাভাবিক দেখেন না আপনি, ভারত পাকিস্তান সিরিজ হয় না, ভারত পাকিস্তান আপনারা কোনো সময়ে মানে স্বস্তি নিয়ে খেলতে পারে না। এই যে খেলতে না পারা, এই যে যুদ্ধ মানে সিরিজ না হওয়া, এক দেশ আরেক দেশে পাকিস্তানে যাই না ভারত, তাদের কারণে আপনার এখানে তৃতীয় দেশে আপনার 2টা টুর্নামেন্ট স্প্লিটিং সিস্টেমে আপনার টুর্নামেন্ট করতে হয়। পাকিস্তান লাস্ট এশিয়া কাপ করেছে, তারপরে আপনার এখন যে চ্যাম্পিয়ন্স ট্রফি করেছে সেটাও করেছে আপনার 2টা দেশে, কারণ হলো ভারতের জন্য আলাদা একটা দেশকে ঠিক করতে হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে এটা আসলে সম্ভব না যদি না 2 দেশ চায়। আপনার একটা সময় ছিল যে যুদ্ধ থামানোর জন্য এই অলিম্পিক গেমসের জন্ম নিয়েছিল, মানে অলিম্পিক গেমস মানে যে ম্যারাথন আসলে যেটা আমরা বলি গ্রিসের তৈরি হয়েছিল, যে ওই মানে মেসেজটা দেওয়ার জন্য। তো সেই স্পোর্টস হলো সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃত্ব তৈরি করার জন্য, কিন্তু সেই স্পোর্টসের সেই জায়গায় নাই। এখন ক্রিকেট যে ভদ্রলোকের খেলা, এটা যদি কেউ বলে এখন তাহলে হাস্যকর মনে হবে। ক্রিকেট হলো পোশাকি ভদ্রলোকের খেলা। কীভাবে পোশাকি ভদ্রলোকের খেলা? ফুল প্যান্ট পরে, আর হলো ফুল স্লিভস থাকে, কখনো হাফ স্লিভস থাকে, বাট ইটস লুকস প্রিটি স্মার্ট, মানে হাফ প্যান্ট পরা না। তো এইটা বলতে পারেন পোশাকি ভদ্রলোকের খেলা। না হলে এতে চুরি হতো না, না হলে এত মানে দ্বন্দ্ব হতো না, এত কিছু হতো না। তো এখানে ফিক্সিং হয়, সব কিছু হয়। তার মানে কোনো কিছু ভদ্রলোকের খেলা নাই। এখন হচ্ছে ক্রিকেটটা যখন প্রফেশনাল হয়ে গেছে, পতাকার জন্য খেলো, দেশের জন্য খেলো, এবং এটা পেশাদারি একটা জায়গায় চলে এসছে। সো অল গেমস আর সেম। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, নিশ্চয়ই দর্শকরাও আপনাদের কথাগুলো শুনেছেন, জেনেছেন। ভারত পাকিস্তানের এই যুদ্ধটা যদি খুব দ্রুতই নিরসন না হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট তো ক্ষতি হবেই, এশিয়ার ক্রিকেট ক্ষতি হবে, এবং বিশ্বব্যাপী যে ক্রিকেট আছে সেটাও নিশ্চিতভাবে ক্ষতি হবে। আমরা চাই যে এই যুদ্ধটা বা এই যেই হামলা হচ্ছে সেটা দ্রুত নিরসন হোক। সবাইকে ধন্যবাদ, আপনার সাথে ছিলেন। নিশ্চয়ই দেখা হবে পরের সপ্তাহে।